রোজার বাজারে চিত্র কিছুটা ভিন্ন। রোজায় প্রতি বছরই দেখা যায় সব কিছুর তরিতরকারি, চাল ডাল, তেল নুন সব কিছুরই দাম বৃদ্ধি থাকে। এবারে রোজায় দাম কেমন সেটা একটু জানবো। যদিও খবরের হেডলাইন রোজায় বাজারের চিত্র কিছুটা ভিন্ন, তার মানে কিছুটা হলেও দাম কমেছে সম্ভবত। রোজায় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করা যেন স্বাভাবিক ঘটনা। বিশেষ করে খেজুর, চিনি, ছোলা ও তেলের বাজারে অস্থিরতা দেখা যায়, কিন্তু চলতি রোজায় পর্যাপ্ত সরবরাহ থাকায় ভিন্ন চিত্র দেখা গেছে। বিশেষ করে খেজুরের দাম কমায় ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজারের সব ধরনের খেজুরের কেজিতে অন্তত 70 থেকে 250 টাকা পর্যন্ত কমেছে। 70 থেকে 250 টাকা কম কিন্তু অনেক কম। বিশেষ করে অন্যান্য বিগত রোজায় দেখা গেছে 10 থেকে 5 টাকা কমে, বা কমে না, বাড়ে বাড়ে 70 থেকে 200 টাকা। আর যদিও কখনো বাই চান্স কমে যায় তাহলে সেটা হয় 5 থেকে 10 টাকা বা 1 থেকে 2 টাকা, 20 টাকা বাড়ে, 2 টাকা কমে। কিন্তু এবার টোটালি ভিন্ন চিত্র। খেজুরে 70 থেকে 250 টাকা কমে গেছে দাম। তাছাড়া চিনি, ছোলা ও পেঁয়াজের মতো পণ্যের দামে অস্থিরতা দেখা যায়নি, উল্টো দাম কমেছে। তবে 2 মাস আগে শুরু হওয়া তেলের সংকট এখনও কাটেনি। খবর নিয়ে জানা যায় চিনি, ডাল, মোটর, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, খেজুর সহ অন্তত 9টি পণ্যের সরবরাহ বেড়েছে 39%। এর মধ্যে ছোলা ও মটর ডালের আমদানি সবচেয়ে বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চিনি আমদানি হয়েছে 4,54,034 টন, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 20% বেশি। উল্লেখিত সময়ে সয়াবিন তেলের আমদানি 34% বেড়ে দাঁড়িয়েছে 5,98,252 টনে। ডাল জাতীয় পণ্যের আমদানি 44% বেড়ে হয়েছে 1,57,837 টন। ছোলা আমদানি হয়েছে 97,555 টন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 64% বেশি। খেজুরের আমদানি 23% বেড়ে হয়েছে 14,000 খেজুরের আমদানি 23% বেড়ে হয়েছে 14,420 টন। আলোচ্য সময়ে সর্বোচ্চ 85% আমদানি বেড়েছে মটর ডালের। 4 মাসে এই পণ্যটি আমদানি হয়েছে 2,02,845 টন। পেঁয়াজ আমদানি 2% বেড়ে হয়েছে 2,80,611 টন। রসুনের আমদানি বেড়েছে 20%। গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি হয়েছে 61,381 টন। আদার আমদানি 56% বেড়ে হয়েছে 52,515 টন। সংশ্লিষ্টরা বলছেন, রোজায় বাজার স্থিতিশীলতা রাখতে সরকার পণ্য আমদানিতে শুল্ক ছাড় সহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করছেন। এতে এবার রোজায় ভোগ্য পণ্যের দামে ঊর্ধ্বগতি হবে না, বরং দামটি নিম্নগামী থাকবে। শনিবার বাজার ঘুরে দেখা যায় 5 টাকা কমে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়, যা 2 সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 125 টাকা কেজিতে, 130 টাকা কেজিতে। একইভাবে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। তবে পাড়া মহল্লার কিছু কিছু দোকানে 115 থেকে 120 টাকায় ছোলা বিক্রি করতে দেখা গেছে। তাছাড়া প্রতি কেজি খেসারি বিক্রি হচ্ছে 110 থেকে 120 ও মসুর ডাল 115 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। শুধু চিনি ও ছোলার দাম কমেনি, বাজারের সব ধরনের খেজুরের দামে স্বস্তি ফিরেছে। কেজিতে অন্তত 70 থেকে 250 টাকা পর্যন্ত কমে প্রতি কেজি নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে 180 টাকায়, যা গত বছরও বিক্রি হয়েছিল 120 থেকে 250 টাকায়। তা ছাড়া দাম কমে প্রতি কেজি মাবরুর আজওয়া বিক্রি হচ্ছে 700 টাকা, তাউনি সিয়া 500, কালমি 800, দোখানি মরিয়ম 600, মেড জুল 1000 ও প্রতি কেজি ডাবাস বিক্রি হচ্ছে 450 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর রমজানের আগে নিত্যপণ্যের বাজারে যে আগুন ভাব থাকে এবার তা নেই, উল্টো দাম কমে ভোক্তা পর্যায়ে স্বস্তি বাড়াচ্ছে।